কোরবানি শেষ হয়ে গেলেও থামছে না এই ছাগল কাণ্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে রীতিমতো তোলপাড় চলছে। এর আলোচনার কেন্দ্রবিন্দু এই ছাগল হলেও সমালোচনার শুরু ইফাত ও তার বাবাকে ঘিরে। প্রশ্ন উঠেছে, ১৯ বছরের এই তরুণ কিভাবে ১২ লাখ টাকা একটি ছাগল কিনতে গেল, আর তার টাকার উৎসটাই বাকি। এরপর বেরিয়ে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বাকিটা জানাচ্ছেন এসআই রাজ। ব্রিটল জাতের একটি খাসি, যা এবার কোরবানি ঈদে পশু কেনাবেচাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। ১৫ লাখ টাকা দাম হাঁকানোর পর ১২ লাখ টাকায় তা বিক্রি করা হয় মুশফিকুর রহমান ইফাত নামে ১৯ বছরের এক তরুণের কাছে। এরপর ওই তরুণের বাবা এনবিআর কর্মকর্তার পরিচয় সামনে এলে যে সমালোচনা শুরু হয় তাতে ভুল পাল্টে ফেলেন ইফাত। দাবি করেন সাদেক এগ্রো থেকে খাসি কেনেননি তিনি, বরং তাকে মডেল হিসেবে দেখানো হয়েছে। আমি সাদেক এগ্রোতে ঘুরতে গিয়েছিলাম, আমি গরু দেখার জন্য গিয়েছিলাম। সাদেক এগ্রো যিনি মালিক ইমরান ভাই, আমার ওনার সাথে আগে থেকে পরিচয় ছিল। তো উনি আমাকে বলে যে ইফাত, এটা যদি তুমি থাপ্পড় দাও, আমার যেহেতু উনি আমার কাছে, তো আমি ভাবছি থাপ্পড় দিতেই পারি, যদি তার দুটো উপকার হয় তাহলে আমার কিনতে অসুবিধা কোন জায়গায়, আমি তো আর কিনতেছি না, খালি মনোযোগে দেখাবো। তো তার কথা অনুযায়ী আমি ছবি তুলি খাসিটার সাথে, এবং সবাইকে বলি হ্যাঁ আমি খাসিটা কিনছি। কিন্তু আসলে খাসিটা কিন্তু আমি কিনা হয়নি, এবং খাসিটা আমার বাসায়ও আনা হয়নি, এবং খাসিটা আমার কোরবানি দেওয়া হয়নি। এটা ইতিমধ্যে একজন জানতে পারছে যে খাসিটা এখনো সাদেক এগ্রোতে আছে। তবে ইফাতের বক্তব্যের পুরো দ্বিমত পোষণ করেন সাদেক এগ্রোর কর্ণধার ইমরান হোসেন। বলেন, আমি মার্কেটিং পলিসির অংশ হিসেবে তার নাম ব্যবহার করেছি, এটা যৌক্তিক না। ইফাত তো আর এমন কোনো নোন সেলিব্রিটি না যে আমি ওকে ব্যবহার করবো আর আমি বলবো যে ইফাত কিনছে, হাইপ ক্রিয়েট হলো, কিন্তু আমার ছাগলটা তো বিক্রি করতে হবে। এত দামি একটা ছাগল আমি বললাম ইফাত কিনছে, তাহলে আমি আর অন্য কাস্টমারের কাছে ছাগলটা কীভাবে বেচবো? তো সুতরাং আমি হাইপ ক্রিয়েট করে লস করার মতন ব্যবসায়ী আমি না। তো শুধু হাইপ ক্রিয়েট করলে হবে না। আর ইফাত এমন একটা সেলিব্রিটি না যে ওকে দিয়ে আমার এই জায়গায় আরও অনেক বড় বড় সেলিব্রিটি যারা আমাদের খামারে আসেন তাদেরকে দিয়ে আমি হাইপ ক্রিয়েট করাতে পারতাম, বাট ইফাতের মতন ছেলেকে দিয়ে আমার হাইপ ক্রিয়েট করাতে হবে এরকম ছেলে ইফাত না। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তাদের দুজনের মেসেঞ্জার কথোপকথন থেকে দেখা গেছে গেল ৫ তারিখের আগে এক বার্তায় খাসির পুরো টাকার ব্যবস্থা করা কঠিন হয়ে যাচ্ছে বলে সাদেক এগ্রোর কর্ণধার ইমরান হোসেনকে জানায় মুশফিকুর রহমান ইফাত। এছাড়া সামারাই নামে অন্য এক খামার থেকে কিনে সাদেক এগ্রোতে রাখা একটি গরুর দাম খাসির দামের সঙ্গে সমন্বয় করতে অনুরোধ করা হয় ওই মেসেঞ্জার বার্তায়। গত ৭ জুন রাত ১টা ২৯ চ্যাটিংয়ে আরও পরিষ্কার হয় খাসির দাম মিটেছে ১২ লাখ টাকায়, আর সামারাই থেকে কেনা ওই গরুর দাম বাবদ ৬ বা ৭ লাখ টাকা বিয়োগ করে বাকি টাকা পরিশোধ করার কথা জানায় ইফাত। ৯ জুন আগের এক চ্যাটিংয়ে মোট দাম ১২ লাখ টাকা পরিশোধ করে ১১ তারিখের আগে সাদেক এগ্রো থেকে খাসি ও গরু নিয়ে আসবেন বলে জানান ইফাত। এরপর বিতর্ক তুঙ্গে উঠলে ইফাত জানিয়ে দেন গরু ছাগল এমনকি বায়না করতে দেওয়া ১১ লাখ টাকা কোনো কিছুই লাগবে না তার। উদ্ভূত পরিস্থিতি থেকে শুধু মুক্তি চান তিনি। এমন অবস্থায় ইমরান বলেন, ইফাত আর পরবর্তীতে আসেননি, আমরাও আর খাসি বিক্রি করতে পারিনি, আমরা ইফাতের সঙ্গে যোগাযোগও করতে পারছি না। সে কি টাকা ফেরত নেবে নাকি আমরা বাজেয়াপ্ত করে ফেলবো কিছুই বুঝতে পারছি না। ওই কথোপকথনের এক পর্যায়ে দেখা যায় নিজের ব্যবসা হিসেবে বাংলাদেশে নিষিদ্ধ ক্রিপ্টোকারেন্সির ট্রেডিংকে দেখিয়েছে রিফাত। এসআই রাজ, এটিএন নিউজ।